মলবাবুরা এবং সরকার থেকে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সবাইকে সমস্ত এমএলএদের এবং নানান জায়গায় এরকম গাছ বিতরণ করা হচ্ছে, মানুষকে দেওয়া হচ্ছে, তারা গাছ লাগাবেন। কেউ নিজের বাড়িতে লাগাবেন, কেউ তার বাড়িতে জমিদার জায়গা না থাকলে বাইরে লাগাবেন এবং গাছটাকে বাঁচানোর দায়িত্ব নেবেন। একটা গাছের দায়িত্ব আপনি নিন এবং যিনি লাগাচ্ছেন সেই গাছটার দায়িত্ব তিনি নিন। যেমন আমি লাঙ্গলবেড়িয়া রোজ গাছের দায়িত্ব নিতে পারবো না, কারণ আমি এত দূরে রোজ এসে গাছে জল দিতে পারবো না। কিন্তু আমার এই দিদিরা বলেছেন, এই স্বাস্থ্যকেন্দ্র আয়ুষ্মান আরোগ্য কেন্দ্র, এই দিদিরা বলেছেন কি, এই দিদিরা কথা দিয়েছেন ওরা এই গাছটাকে দেখবেন এবং এরা প্রত্যেকেই একটা দুটো করে গাছ এরা দায়িত্ব নিয়ে দেখবেন। আর আমি আমার বাড়িতেও একটা গাছ লাগাবো আজকের জন্য। আমি কালকে মাটি টাটি ব্যবস্থা করে রেখে এসেছি, আমার মায়ের নামে আমি একটা গাছ লাগাবো। আমি এই আমার 25 নম্বরের বাড়িতে। রূপা গঙ্গোপাধ্যায়ের মা আজকের আর এই পৃথিবীতে নেই, কিন্তু মাকে সম্মান জানাতে মায়ের নিজের বাগানে আজকের মা এবং বাবার ছবি রেখে তাদের দুজনকে প্রণাম করে রূপা গঙ্গোপাধ্যায় তার নিজের বাগানে বৃক্ষরোপণ করছে। বিশ্ব পরিবেশ দিবস পালিত হলো আজকে। সারা বিশ্ব জুড়ে যে গাছ ছাড়া মানুষের যে আর ভালো থাকার যে দিন নেই, সেটা আবারও মনে করিয়ে দিচ্ছেন রূপা গঙ্গোপাধ্যায় এবং তার সেই স্মৃতি বিজড়িত রাজপুর সোনারপুরের সেই গ্রামের বাড়িতেই, একদম গ্রামের উঠোনে প্রচুর গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এবং তার নিজের বাগানে একটি পেয়ারা গাছ লাগালেন নিজে হাতে, গর্ত খুঁড়ে। আপনারা দেখছেন সেই ছবি বেঙ্গল টুডেতে এক্সক্লুসিভ, যে রূপা গঙ্গোপাধ্যায় নিজেই টালি দিয়ে মাটি চাপছে। এখন এবারে দেখাচ্ছি রূপা গঙ্গোপাধ্যায় লাঙ্গলবেড়িয়ার একটি গ্রামে বৃক্ষরোপণ করছেন এবং আজকের বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নানা জায়গায় তিনি সকাল থেকে ঘুরে বেড়ালেন এবং বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ করলেন। সেই ছবি এখন আপনাদের দেখাচ্ছি, যে লাঙ্গলবেড়িয়াতে রূপা গঙ্গোপাধ্যায় সেখানেও বৃক্ষরোপণ করলেন এবং এই সমস্ত গাছগুলোকে যাতে এলাকার মানুষ এবং বিভিন্ন সংগঠন যাতে ঠিকঠাক দেখভাল করে, সেই কামনাই তিনি করলেন এবং বললেন যে আমি অত দূর থেকে লাঙ্গলবেড়িয়াতে প্রত্যেক দিন এসে গাছের যত্ন নিতে পারবো না, এলাকার মানুষকেই প্রত্যেকটা অঞ্চলের গাছের যত্ন নিতে হবে, তাহলেই আমরা একটা সুন্দর পৃথিবী এবং সুন্দর পৃথিবীর অংশ হয়ে থাকতে পারবো। গাছ ছাড়া আমাদের কোনো গতি নেই। এবার রূপা গঙ্গোপাধ্যায় রাজপুর সোনারপুর পৌরসভার বৃক্ষরোপণ করছেন, সেই চিত্রই আমি দেখাচ্ছি। রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান রয়েছে ডক্টর পল্লব কুমার দাস এবং দেখছেন যে পাশে আরও কাউন্সিলররা রয়েছেন এবং সবার হাতে রূপা গঙ্গোপাধ্যায় গাছ দিচ্ছেন এবং সেই ছবি আপনারা দেখছেন বেঙ্গল টুডের পর্দায়। রূপা গঙ্গোপাধ্যায় একদম মাটিতে বসে পড়লেন এবং সযত্নে নিজে হাতে গাছটাকে পুঁতছেন সেই ছবি, এবং গাছে একটি ট্র্যাকও লাগানো হচ্ছে, যে নিজের মায়ের নামে একটি গাছ আজকের এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এই যে ট্র্যাক লাইন আপনারা দেখছেন, সেই ছবি রূপা গঙ্গোপাধ্যায় নিজে রাজপুর সোনারপুর পৌরসভায় গাছ পুঁতলেন এবং মাটি দিয়ে সহযোগিতা করছে সমস্ত কাউন্সিলর, এবং সেই ছবি আপনারা দেখছেন এবং বিভিন্ন অফিসাররাও তাকে সহযোগিতা করছে, গাছ পুঁততে সাহায্য করছে। বন বিভাগের আধিকারিকরাও রয়েছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সোনারপুরের নবনির্বাচিত বিধায়িকা রূপা গঙ্গোপাধ্যায় আজকের গাছ লাগাচ্ছেন বিভিন্ন এলাকায় এবং একটা বার্তা দিচ্ছেন মানুষের মধ্যে, যে গাছকে সযত্নে বড় করুন, সুন্দরভাবে পরিচর্যা করুন। তার একটা ভালো লাগা থাকে। আপনাদের সবাইকেই বলছি, চেনা পরিচিত সমস্ত মানুষকে বলুন
নিজের বাড়ির সামনেটুকুকেও পরিষ্কার রাখতে হবে, পাশের বাড়ির সামনেটুকুকেও কিন্তু পরিষ্কার রাখতে হবে। এবং তার সঙ্গে একটা গাছ যদি আপনারা পরিচর্যা করার দায়িত্ব নেন, একটা গাছকে যেন ঠিক আপনারই বাড়ির গাছ হিসেবে আপনি তাকে দেখাশোনা করেন। একটু সকালবেলা উঠে যদি সে গাছটা আপনার বাড়ির গেটের বাইরেও হয়, যদি একটু বেরিয়ে গিয়ে একটু জল তাকেও দেন। সবাই জানেন এই গাছ আমাদের বাঁচিয়ে রাখে, এই গাছই আমাদের প্রাণ। তো সেটা সবাই আমরা যদি একত্রিতভাবে দায়িত্ব পালন করি তাহলে খুব ভালো হবে। রাস্তার একদম ধার দিয়ে না লাগানোই ভালো, কারণ রাস্তাগুলো বড় হবে, তখন আবার ওইগুলোকে কাটতে হবে, তখন মন খারাপ লাগবে। যারা গাছ ভালোবাসেন তারা জানেন ওই রাস্তার বাইরে গাছ কাটা পড়লে কিরম চোখ দিয়ে জল বেরোবে, তাই তো বেরোয় তো। এই যে ঝড় বৃষ্টিতে আমাদের একটা করে গাছ পড়ে যাচ্ছে, আমাদের কত কষ্ট হচ্ছে আপনারা জানেন। সেজন্য আমরা সমপরিমাণ গাছ লাগাচ্ছি, কিন্তু লাগাবার সময় একটু ভেবে নেবেন যাতে সেই জায়গাটার মধ্যে গাছটাকে অনেক বছর অবধি বাঁচিয়ে রাখার ব্যবস্থা করা যায়। আমার এটা কথা বলে আমি শেষ করবো এখানে। তো আজকে এটুকু বলে শেষ করছি। গাছ ভালোবাসা, গাছে ফুল ফুটতে দেওয়া, যেমনভাবে ফুল ফলের গাছ আমরা আমাদের নিজেদের জন্য করি, তেমনভাবে এখানে অনেক ফলের গাছও দেওয়া হয়েছে, তাই তো স্যার? এখানে ফলের গাছও দেওয়া হয়েছে, ডল ট্রিজও দেওয়া হয়েছে। ফলের গাছ আমরা লাগাচ্ছি প্রচুর, কিন্তু সব তুলে নেবেন না, দু চারটে রাখবেন পাখিগুলোর জন্য, মনে থাকবে তো? দু চারটে রাখবেন পাখিগুলোর জন্য, কটা রাখবেন কাঠবিড়ালিগুলোর জন্য, ওদের জন্য তো কিছু রাখতে হবে, ওরা তো এগুলো খেয়ে বাঁচবে। এইটুকুই বলে আমি আমার কথা শেষ করছি। আমার প্রণাম নেবেন, বয়োজ্যেষ্ঠরা আছেন আমার, সবাই আমার প্রণাম নেবেন। নমস্কার।